আজ বৃহস্পতিবার 6 নভেম্বর বিশ্ব এবং বাংলাদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? গত 3 নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ নিরসনের দায়িত্ব তাদের উপর ছেড়ে দেওয়া হবে। ফাঁসিবাদ বিরোধী দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেবে। আগামী 7 দিনের মধ্যে এই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়। 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর যদি একমত হতে না পারে তাহলে সরকার এককভাবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলেও এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত দিনে বিএনপি 237টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আবহ সৃষ্টি করে। গোটা দেশ নির্বাচনমুখী করতে বিএনপির এই কৌশল যথেষ্ট কার্যকর হয়েছে। মাইলস্টোন দুর্ঘটনা পাইলটের কুড়ুটিতে প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন, 33 সুপারিশ। তথ্য প্রমাণের ভিত্তিতে নয়, রায় ছিল অনুমান নির্ভর। খালেদা তারেকের খালাসের পূর্ণাঙ্গ রায়। জিয়া অরফানেজ ট্রান্স দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া 10 বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। পদ ছেড়ে লড়বেন অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে দাঁড়ানোর কথা জানিয়েছেন। 300 আসনের অর্ধেক নারী দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারী ভোটার ও প্রার্থীদের জন্য নির্বিঘ্ন পরিষদ নিশ্চিত করতে দাবি জানিয়েছে নারী উদ্যোক্তারা। সব দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে চীন। বিএনপি অফিসে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত। মুসলিম জোহরানের নিয়োগ জয়। সাধারণ নাগরিক থেকে হলেন মেয়র, ছিল পাহাড় সমান বাধা। ডক্টর শফিকুর রহমান বললেন, নির্বাচনী জোট নয়, সমঝোতা করবে জামাত। শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেই নাই, জোট করব না, আমরা নির্বাচনী সমঝোতা করব। শুধু ইসলাম দল নয়, দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল যারা আছেন তারা সংযুক্ত হচ্ছেন। টেলিযোগাযোগ অধ্যাদেশ খসড়া প্রকাশ, ইন্টারনেট বন্ধের নিষেধাজ্ঞা। গণসংযোগের সময় গুলিতে বিএনপি প্রার্থী আহত, 1 জন নিহত। নির্বাচন 5 অথবা 12 ফেব্রুয়ারি, 2টি তারিখ রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। একদিন গণভোট ও সংসদ নির্বাচনের চিন্তা। ভোটার এলাকায় পরিবর্তনের শেষ সময় 10 নভেম্বর। নাসির উদ্দিন পাটোয়ারি বললেন, সংকটে আগুন ঘি ঢেলে দেয় প্রথম আলো। পথ শেষে একই পরিবারের 5 জনের প্রাণ। এবার থাকছে বিদেশের খবর। ফিলিপাইনের টাইফুনে প্রাণহানি বেড়ে 100। ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা রাশিয়ার। পরমাণু পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। পশ্চিম তীরে 1 মাসেই 2350টি হামলা। মামদানি কি মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন? জাপানের ভালুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন। গুরুত্বপূর্ণ 2 মন্ত্রণালয় পেলেন ক্রিকেটার আজহারুল উদ্দিন। সুদানে জানা যায় হামলা নিহত 40। সংবাদ সম্মেলন। 60% মোবাইল ফোন অবৈধভাবে দেশে ঢুকছে। সৌদির স্কুলে নিয়োগ পাচ্ছেন 17,000 গানের শিক্ষক। কার্গো ভিলেজে আগুন, ফরেস্ট পরীক্ষা নমুনা গেল তুরস্কে। যোগসু নির্বাচনের তফসিল, ভোট 22 ডিসেম্বর। আইসিসিবিতে ডেনিম এক্সপ্রো। 36 কোটি টাকার কর ফাঁকির অভিযোগ, জয় পুতুল ববি সহ 8 জনের বিরুদ্ধে দুদকের মামলা। অনলাইনে জুয়ার নিঃস্ব মানুষ, পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। 5 দেশ থেকে নিয়ন্ত্রণ, রেডিমেড অ্যাপসে যোগাযোগ, অভিযোগকারী না থাকা সহ 4 চ্যালেঞ্জ পুলিশ। মশার কামড়ে ঝরছে প্রাণ। ডেঙ্গুতে একদিনে 10 জনের মৃত্যু, চলতি বছরে 302 জনের মৃত্যু। নাহিদ ইসলাম বললেন, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। রাজধানীতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল খবর পেয়ে ফায়ার সার্ভিস 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিচারপতি খুরশিদ আলমকে অপসারণ। আমার আশুলিয়ায় মামলার সাক্ষীর জবানবন্দি, আমার সামনে গুলিবিদ্ধ হয়ে 1 জন মারা যান। হাজার শস্যার হাসপাতাল নির্মাণে মাস্টার প্ল্যান, চীনের উপহার। গণভোটকে গণ্য করার আহ্বান জামাতের।
গণসংঘ 93 আসনে প্রার্থী যারা, সিন্ডিকেটের খপ্পরে পেঁয়াজের বাজার, ওয়ারি এক অফিস থেকে ব্যবসায়ী ঝুলন্ত লাশ উদ্ধার। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।